দেখুন পাকোড়াগুলো কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের পাকোড়া। আচ্ছা, আপনারা তো অনেকেই বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে মুচমুচে এই বাঁধাকপির পাকোড়া খেয়ে দেখেছেন? শীতকালে বিকালের নাস্তায় একদম জমে যাবে। একবার হলেও বাসায় এই পাকোড়া বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ। তো চলুন দেখে আসি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পাকোড়া রেসিপি। আমি একটা বাঁধাকপি নিয়েছি, এখন বাঁধাকপির ভেতরে অংশ থেকে পাতাগুলো কুচো করে কেটে নিয়েছি। আমার মনে হয় উপরে পাতাগুলো সহজে নরম হয় না আর আষ্টে গন্ধ আসে। যাই হোক, কেটে রাখা বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে এনেছি। 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নরম করে নিব। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। মাখাতে মাখাতে কপি থেকে জল বের হলেই বুঝতে হবে পাতাগুলো নরম হয়েছে। এখন পেঁয়াজ কুচো দিয়েছি, আলু এভাবে গ্রেট করে দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা মরিচ দিবেন। চিংড়ি মাছের পাকোড়া ঝাল ঝাল হলে ভালো লাগে। ধনেপাত, সামান্য আদা রসুন বাটা দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিব। তিন চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়া দিব। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন, আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে বাঁধাকপির বেটার সফট হবে। আমি কোনো রকম জল ব্যবহার করিনি এখানে। লবণ দিয়ে মাখিয়ে যে জল বের করেছি তাতেই বেটার মাখানো হয়েছে। লবণ লাগলে দিবেন, কারণ আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়েছি। বেটার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এভাবে পাকোড়া শেপ দিয়ে দেখবেন হয় কিনা। মুটো করে শেপ না হলে ভালোভাবে মাখিয়ে নিবেন, অন্যথায় পাকোড়া ভাজার সময় চারিদিকে ছড়িয়ে যাবে বা ভেঙে যাবে। মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে আলতোভাবে মেখে নিব। চিংড়ি মাছ আগে দিলে এর কোনো চিহ্ন থাকতো না, তাই সবার শেষে চিংড়ি মাছ দিয়েছি। একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আমার পছন্দের শেপ দিয়ে ভেজে নিব। আমি 2 ধরনের শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন পাকোড়াগুলো কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার।